1:4 বেতন কাঠামো অনুমোদনের পথে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। যমুনার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত, নবম পে স্কেলের খসড়ায় প্রধান উপদেষ্টার স্বাক্ষর। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। কালের সকাল 25/12/2025। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো এমন এক সিদ্ধান্ত নিয়ে যা সরকারি চাকরিজীবীদের জীবনে নিয়ে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। যমুনা ভবনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক শুধু আরেকটি প্রশাসনিক সভা ছিল না, এটি ছিল ভবিষ্যৎ অর্থনৈতিক কাঠামোর দিক নির্দেশনা নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত। নবম জাতীয় পে স্কেলের খসড়ায় প্রধান উপদেষ্টার স্বাক্ষর পড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেছে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন সময়, নতুন হিসাব, নতুন আশার আলো। এই বৈঠকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল 1:4 নতুন বেতন কাঠামোর প্রস্তাব, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান এমনভাবে নির্ধারণ করা হচ্ছে যাতে একদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরা বাস্তবিক অর্থেই স্বস্তি পান, অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও মর্যাদার প্রতিফলনও বজায় থাকে। দীর্ঘদিন ধরেই এই অনুপাত নিয়ে আলোচনা চলছিল, কিন্তু এবার তা বাস্তব রূপ পেতে চলেছে। বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানিয়েছে, প্রধান উপদেষ্টার স্বাক্ষর কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা। এর মাধ্যমে বোঝানো হয়েছে সরকার আর এই বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না, বরং ধাপে ধাপে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। নবম পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে। গত কয়েক বছরে দ্রব্যমূল্য বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো তেমনভাবে সমন্বয় করা হয়নি। ফলে মধ্য ও নিম্ন আয়ের কর্মচারীরা চরম চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। এই বাস্তবতায় নবম পে স্কেলকে সময়ের দাবি করে তুলেছে। যমুনার বৈঠকে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল কিভাবে এই বেতন কাঠামো বাস্তবসম্মত করা যায়। শুধু কাগজে কলমে বেতন বাড়ালে হবে না, বরং এমনভাবে কাঠামো সাজাতে হবে যাতে তা দীর্ঘমেয়াদী টেকসই হয়। অর্থনৈতিক চাপ সামলে রাষ্ট্র কিভাবে এই বাড়তি ব্যয় বহন করবে সেটিও গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে 1:4 বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা, যাদের আয়ের বড় অংশ চলে যায় দৈনন্দিন খরচ মেটাতে। তাদের হাতে কিছুটা হলেও সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। এতে কর্মক্ষমতা বাড়বে, মনোবল বাড়বে এবং সরকারি সেবার মান উন্নত হবার সম্ভাবনাও তৈরি হবে। এছাড়াও আলোচনায় উঠে এসেছে বিভিন্ন ভাতার বিষয়। মূল বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা সবকিছুরই স্বয়ংক্রিয় প্রভাব পড়বে। অর্থাৎ এটি শুধু বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয়, বরং একটি সামগ্রিক আর্থিক সুরক্ষার দিকেই ইঙ্গিত করছে। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিরল ঐক্যমত দেখা গেছে। সাধারণত বেতন স্কেল নিয়ে নানা মতভেদ থাকলেও এবার প্রায় সবাই একমত যে এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ভবিষ্যৎ চাকরিজীবীদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। নতুন নিয়োগপ্রাপ্তরা জানবেন রাষ্ট্র তাদের শ্রম ও সময়ের যথাযথ মূল্য দিতে প্রস্তুত। এতে সরকারি চাকরির প্রতি আস্থা বাড়বে, মেধাবীরা এই খাতে আগ্রহী হবেন। তবে এখানেই সব শেষ নয়, এখনও কিছু প্রক্রিয়া বাকি আছে। চূড়ান্ত অনুমোদন, গেজেট প্রকাশ, কার্যকর তারিখ নির্ধারণ। কিন্তু যেহেতু খসড়ায় প্রধান উপদেষ্টার স্বাক্ষর পড়েছে, তাই এটিকে আর অনিশ্চয়তার পর্যায়ে রাখা যাচ্ছে না। এটি এখন বাস্তবায়নের পথে থাকা একটি সিদ্ধান্ত। সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই এই খবরকে স্বাগত জানিয়েছে। অনেকেই বলছেন এটি দীর্ঘদিনের দাবির প্রথম বড় স্বীকৃতি, যদিও তারা বাস্তবায়নের সময়সীমা নিয়ে সতর্ক আশাবাদ প্রকাশ করছেন। সব মিলিয়ে বলা যায়, যমুনার এই বৈঠক শুধুই একটি বৈঠক ছিল না, এটি ছিল একটি বার্তা। বার্তাটি স্পষ্ট, সরকার সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। নবম পে স্কেলে বাস্তবায়িত হলে তা শুধু বেতন বাড়াবে না, বরং তৈরি করবে একটি নতুন আস্থা, নতুন গতি এবং নতুন প্রত্যাশা। শেষ পর্যন্ত এখন সবার দৃষ্টি একটাই প্রশ্নের দিকে, কবে থেকে কার্যকর হবে এই নবম পে স্কেল? সেই উত্তর হয়তো খুব শিগগিরই আসতে চলেছে, আর সেই দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।